বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে অন্যরকম এক প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ইরান ফুটবল দল। প্রতিবাদের ভাষা সবসময় স্লোগান বা ব্যানার হয় না, কখনো কখনো একটি ছোট প্রতীকও বড় বার্তা পৌঁছে দিতে পারে। এবার ঠিক তেমনই এক ভিন্নধর্মী প্রতিবাদ দেখালো বিশ্বকাপ খেলতে আসা ইরান জাতীয় ফুটবল দল। মাঠে নামার আগেই তারা আলোচনায় উঠে এসেছে একটি বিশেষ প্রতিবাদের মাধ্যম দিয়ে। কিন্তু কি ছিল ইরান ফুটবল দলের সেই প্রতীকী প্রতিবাদ, সেটাই জানবো আজ আমাদের এই ভিডিওতে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোতে পৌঁছায় ইরান দল। তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সবার নজর পড়েছিল তাদের পোশাকের দিকে। দলের প্রতিটি সদস্যের জ্যাকেটে দেখা যায় সোনালী রঙের একটি ছোট লেবেল পিন। সেই পিনে খোদাই করা ছিল একটি সংখ্যা #168। প্রথমে অনেকেই বুঝতে পারেননি এই সংখ্যার অর্থ কী। পরে জানা যায় এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ। ইরানের দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলের মিনাপ শহরে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান ১৬৮ জন মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। ইরানের অভিযোগ, এই হামলার পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই ঘটনার স্মরণেই বিশ্বকাপে অংশ নিতে এসে নিজেদের পোশাকে সেই সংখ্যা ব্যবহার করেন ইরানের ফুটবলাররা। এটি ছিল নিহতদের প্রতি সম্মান এবং বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। এটি অবশ্য ইরান দলের প্রথম প্রতীকী প্রতিবাদ নয়। এর আগেও তারা একটি প্রস্তুতি ম্যাচে ভিন্নভাবে বার্তা দিয়েছিল। তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়রা পিঠে স্কুল ব্যাগ বহন করেছিলেন। উদ্দেশ্য ছিল শিশুদের প্রতি সংহতি প্রকাশ এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। তবে এসব আলোচনার বাইরে ইরান দল এখন বিশ্বকাপেও ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত। প্রতিবাদের বার্তার পাশাপাশি মাঠের খেলায়ও তারা কতটা সফল হতে পারে সেটি এখন দেখার অপেক্ষা।